এই ছুটি, এটা তুমি কোনো কাজ করছো? কি করেছি আমি? গ্রামের মানিজ্য ডুবাই দিছো, 4 সাবজেক্টে ফেল করছো। এই যে তোমার মার্কশিট আমার হাতে। ফেল করেছি, খুব ভালো করেছি, তাতে আপনার কি? আচ্ছা, আপনি যে আমাদের গ্রামের কলেজের এত ভালো ছাত্র ছিলেন, কত ভালো রেজাল্ট করেছেন, তো আমি কি কখনো আপনার প্রশ্ন করেছি আপনি এত ভালো রেজাল্ট কেন করেছেন? তো আমি এখন ফেল করেছি জন্য আপনি এসে আমরা কেন জিজ্ঞেস করতেছেন যে এই ছুটি তুমি কেন ফেল করেছো? শোনেন, মানুষের বিষয় নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়ে নিজের সরকায় গিয়ে তেল যান। আমার নিজের চরকায় তেল অনেক বেশি হয়ে গেছে, তেল উপচয়ে পড়তেছে, এই কারণে তেল দিতে চাইতেছে অন্যরেও। দুইবার ইন্টারমিডিয়েট ফেল করে বড় বড় কথা বলতেছো, কোত্থেকে আসে বড় বড় কথা? হ্যাঁ, তার সঙ্গে আলোচনা করতেছিলাম আমি, সে আমারে রিকোয়েস্ট করছে তোমার পড়ানোর জন্য। যাই হোক, আমি পড়াবো তোমারে, চলো। চলো মানে? চলো মানে একটা ফেলটুর ছাত্রীর একটা ব্রিলিয়ান্ট ছাত্র পড়াবে, এই চলো। আপনি নিজেরে অনেক ব্রিলিয়ান্ট মনে করেন? হ্যাঁ করি। আসলে ব্যাপারটা কি জানেন, আমিও কিন্তু কম ব্রিলিয়ান্ট না, শুধু আমার পড়ালেখা করতে ভালো লাগে না জন্য, মানে মনটা বসে না জন্য আমি পড়ালেখা করি না। আমি যদি সামান্য একটু বই খাতা খুলে সামান্য একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতাম, তাহলে আমি আপনার থেকেও অনেক ভালো রেজাল্ট করতাম। বুঝতে পেরেছেন? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মনটা খুবই খারাপ, আপনার মেয়ে সুইটির রেজাল্ট শিট আমার হাতে, অবিশ্বাস্য রকমের খারাপ রেজাল্ট করছে সে। আপনি বাপ, আপনার যে রেজাল্ট শিটটা দেখাবো সেই সাহস আমার হইতেছে না, কারণ আমি জানি আপনার মন আমার চেয়ে অনেক বেশি খারাপ। তারপর যদি সাহস হয় দেখেন। আরে এই রেজাল্ট শিট দেখে আমার কি হবে? আমি তো জানি আমার মাইয়া সাইডটা সাবজেক্টে ফেল করছে। মানে এই মাইয়ার জন্য না এই খানবাড়ির মান ইজ্জত সব শেষ। জি জি কাকা, এটা আপনি কি বললেন? কিসের খানবাড়ি? পুরো গ্রামের মানিজ্যত শেষ, সেই কারণেই আমি আসছি। এলে আসতাম আমি? আমি একটা জিনিস বুঝলাম না, আমার তো রেজাল্ট কোনোদিন খারাপ ছিল না, আমি তো একটা মেধাবী ছেলে, সবাই তো তাই বলে, নিজের কথা তো নিজের বলতে ভালো লাগে না। একটা দিন আমারে বললেন না আপনি বছরের পর বছর খারাপ রেজাল্ট করতেছে? বাবাজি আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। বাবাজি তুমি আজকে থেকে আমার মেয়ের সব দায় দায়িত্ব নাও। মানে আমি নিশ্চিত তুমি যদি ওরে পড়াও তাহলে আগামীবারও পাশ করবেই। কি বলেন? পাস তো করবোই যদি আমি দায়িত্ব নেই। আজকে থেকে তোমার পাশ করানোর দায়িত্ব আমার। অ্যারিস্টটল সাহেবের বইটা দাও। অ্যারিস্টটল সাহেবটা আবার কি? জীববিজ্ঞানের জনক। অধ্যায় 1, 2, 3 ঝাড়া মুখস্থ করবা। তারপরে কোনো কিছু যদি না বোঝো সেটা টুকে রাখবা, ওটা আমি বুঝাই দেবো। আর পড়ানোর সময় স্যার বলে ডাকবা, নইলে পড়ানোর মুড আসতে চায় না। কেন আমি আপনাকে স্যার বলে ডাকবো কেন? আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না। আপনি কি আমার কলেজের টিচার যে আপনাকে স্যার বলে ডাকতে হবে? আপনি হচ্ছেন এই গ্রামের বড় ভাই, সবাই আপনারে ভাই বলে ডাকে, তাই আমি আপনারে ভাই বলেই ডাকবো। তবে এর সাথে আরেকটা কথা আছে, সেটা হলো আমি না আপনার একটা গোপন কথা জানি। কি জানো? আপনি যে বছর বিএ পাশ করেছিলেন সেই বছর আপনার সাথে আরো 2 জন বিএ পাশ করেছিল, মানে আপনার মোট 3 জন করেছিলেন। সেই 3 জনের মধ্যে আপনি হয়েছিলেন তৃতীয়। তুমি বিজ্ঞানের ছাত্রী, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। পড়া যা দিছি সেগুলো পড়ে রাখবা। আমি গেলাম এখন। কত বড় সাহস, আমারে এক গাদা পড়া দিছে। আমি এত কিছু পড়তে পারবো না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাকে একটা শিক্ষা দেওয়া লাগবে, তাহলে বুঝতে পারবে আমাকে অর্ডার করার মজা কিরকম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাস্টার। হ্যাঁ, শরীরটা ভালো? আমি তো ভালোই আছি। ছাত্রীর পড়াশোনা চলতেছে কেমন? আরে কি বলেন, পাস না করলে তাহলে আমি পড়াইতেছি কেন?
ডাক্তার হওয়ার দিকে ইঞ্চি ইঞ্চি করে আউগাইতেছে। কাকা আপনি অপেক্ষা করেন, কিছুদিন পরে মানুষ আপনারা কইব যে ডাক্তারের বাপ। খান বাড়ির নাম চেঞ্জ হয়ে দিতে পারে ডাক্তার বাড়ি। কি বলতেছো, সেটা তো আমার দিল ঠান্ডা হয়ে গেল, খুব খুশি হয়েছি বাবা। যাও যাও যাও, সুইটি পরের টেবিলে আছে, চলে যাও। জি কাকা। স্যার আপনি এসে গেছেন? আমি তো তখন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতেছিলাম, শুনে ভালো লাগলো। বসো। স্যার আপনি ওইখানে বসতেছেন কেন, ওই চেয়ারে কেন? আপনার চেয়ার তো এইটা, আপনি এইখানে আসেন, এইখানে বসেন স্যার। আমার মনে হয় কি আজকে দাঁড়ায় দাঁড়ায় ক্লাসটা করাই, হ্যাঁ কলেজের শিক্ষকদের মতো। প্রত্যেকদিন তো বসে বসে পড়াই, একভাবে পড়ানোটা বোরিং লাগে। তুমি চাইলে আমার চেয়ারে বসতে পারো। সি সি স্যার, কি যে বলেন! আমি ছাত্রী হয়ে যদি শিক্ষকের চেয়ারে বসি তাহলে তো পাপ হবে স্যার। হোমওয়ার্ক করছো? হ্যাঁ স্যার, চেষ্টা করেছি করার। কলম দাও। কলম? জি স্যার, দিতেছি। এই যে স্যার কলম, এই যে। স্যার ব্যথা পেলেন স্যার? সরি সরি স্যার, সরি। তুই ইচ্ছা করে করো নাই তুমি? না না না। অ্যাক্সিডেন্ট? ভালো লাগছে? এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে ঘটতেই পারে, আমার অপছন্দ না। ঠিক আছে, সমস্যা নাই। দেখি কি করছো, বলছি কি আর করছো কি তুমি? কি এভাবে বললে তো পাস করতে পারবা না। ধ্যাৎ। ওয়ালাইকুম সালাম। আরে ইদ্রিস, খালেজান আপনি কই যান? আমি একটু গঞ্জে যেতেছি, তা তুমি হঠাৎ কি মনে কইরা? খালেজান শুনলাম আপনি নাকি সুইটির জন্য একটা মাস্টার রাখছেন। এই মাস্টার কি কোনো যোগ্যতা আছে? আপনি তো আসলে কিছুই বুঝেন না। কি যোগ্যতা আছে না আছে সেটা আমাকে দেখতে হবে। আমি ইন্টারভিউ নিব, তারপর বুঝবো যে সুইটি এই মাস্টারের কাছে পড়তে পারবে কি পারবে না। একটা ইজ্জত সমান আছে না, সুইটি একটা অশিক্ষিতের কাছে পড়বে? ইদ্রিস, আচ্ছা তুমি নিজে হইতেছো একজন আন্ডার ম্যাট্রিক, তুমি একটা শিক্ষিত মেধাবী লোকের কি দেখবা? তোমার কি যোগ্যতা আছে? খালুজান, আমার হবু বউকে যে পড়াবে তাকে দেখার মতো বোঝার মতো ক্ষমতা আমার আছে। আমি বুঝি যে আমার হবু বউকে কে পড়াতে পারবে। সেই জন্য আমি চিন্তা করছি আমার হবু বউকে যে পড়াবে তার ইন্টারভিউটা আমি নিব। তোমার তো এত পাকনামে করার দায়িত্ব আমি তোমার দিয়ে নিয়ে দিছি। এখন যাও, যাত্রা করে আসছো, বাড়িতে যাও, হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, আমি গঞ্জে মিটিং করে তারপর আসতেছি। যাও। গাদা হ্যাঁ, নিব মাস্টারের ইন্টারভিউ। একজন ডাক্তারের বৈশিষ্ট্য কি জানো? একজন ডাক্তার রোগীর চোখের দিকে তাকায়া ভিতরের নারী নক্ষত্র সব দেখতে পায়। ভূতা দিয়া না, ভালোবাসা দিয়ে। বাহ বাহ বাহ, মাস্টার মশাই দেখছি ছাত্রীকে পাঠ্যপুস্তক ছেড়ে নাটক সিনেমা শেখাচ্ছে। আর আমি যদি হঠাৎ করে না ঢুকতাম তাহলে তো কিছুই বুঝতাম না। কথা নাই বার্তা নাই, ব্রেক ছাড়া ঠেলা গাড়ির মতো ঢুকলেন কেন আপনি? আর হাততালি দিতেছেন। আমরা কি যাত্রা করতেছি এখানে? হাততালি দেন আপনি। পরিচয় কি আপনার? আমার পরিচয় শুনলে আপনার মুখের ভাষা বন্ধ হয়ে যাবে। আমি হচ্ছি খান সাহেবের হবু জামাই। স্যার উনি হচ্ছেন আমার খালাতো ভাই ইদ্রিস ভাই। শুধু ইদ্রিস ভাই বলছো কেন? আমার সাথে তোমার বিয়ে ঠিক করছে আমার মা, তোমার বাবা যে কথা বলছে সেটা কি ভুলে যাচ্ছ কেন? আমাদের দুইজনের বিয়ের কথা না, সেটা বলো। আমি যে তোমার হবু স্বামী সেই পরিচয়টা দাও। ইদ্রিস ভাই আপনি একটা ভুল করতেছেন। আমি বলতেছি, আমাদের দুই পরিবার একটা কথা বলে রেখেছিল যে যখন আমি বড় হব তখন যদি আমরা দুইজন দুইজনকে পছন্দ করি তাহলে আমাদের বিয়েটা হবে। সেটাই তো, আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে। আরে ভাই পেঁচাইতেছেন কেন? একটা মেয়ে বছরের পর বছর ফেল করতেছে, আমি চেষ্টা করতেছি তারে পাস করাইতে। হ্যাঁ, পাসটা করতে দেন ভাই। যদি সবকিছু ঠিকঠাক থাকে আর উপরওয়ালা যদি রাজি থাকে তাহলে বিয়ে হবে, টেনশনে কিছু নাই। আগে পাসটা করতে দেন। আপনি তো কিছুই বুঝেন না।
আমার হবু বউকে পড়াতে গেলে আমার কাছে আগে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আপনার এডুকেশনের যোগ্যতাটাকে আমাকে জানতে হবে, বুঝছেন? হাসবো কে এখন? আপনি যে কথা বলছেন এ কথা বলার পরে হাসা দরকার। যে কোনো ধরনের সার্কাস দলের জোকার শুনলে ওটা হাসবো। আমি এই এলাকার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি আমার ইন্টারভিউ নেবেন? সম্ভব? আপনার যে সিরিয়াস চেহারা, কোনোদিন সম্ভব না। আমি সিরিয়াসলি বলতেছি। যাই হোক, আমি ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ দিতে আমি রেডি। আপনি বসেন প্লিজ, প্লিজ আপনি বসেন, আরাম করে বসেন। বলেন, প্রশ্ন করেন, আমি উত্তর দেবো। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি আপাতমস্তক একটা অবিবাহিত ছেলে। তাহলে তো ফেল। কি হলো, আটকে গেছেন নাকি? অসুবিধা নাই, চাইলে দাঁড়ায় প্রশ্ন করতে পারেন, আমি কিছু মনে করবো না। দাঁড়ান। না, বসে থাকতেই ভালো লাগতেছে। অবিবাহিত ছেলে মানেই তো রিস্ক। আচ্ছা, আপনার কি কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা আছে? প্রেম ভালোবাসা ছাড়া মানুষ হয়? আমারও আছে, একজনের ভালোবাসি আমি। ভালো লাগলো। সিঙ্গেল মানুষ আবার আমার পছন্দ না। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থাকেন। অবশ্যই সুখী হবো। তো যাই হোক, কালকে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। সুইটি, তোমার খালতো বের একটু বাতাস করো, বিনা কারণে কামাইতেছে লোকটা। কি হয়েছে আপনার? চেয়ার কি আপনারা উঠতে দিতেছে না? চেষ্টা করে দেখেন, পারবেন। যাই আমি। খালুজান, আপনার রাগ না করলে একটা কথা বলি। কি বলবো বলো? সুইটিকে আমি কয়েকদিনের ভিতরে বিয়ে করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আমার আব্বার আপত্তি না থাকতে পারে, কিন্তু আপনারা বিয়ে করতে আমার আপত্তি আছে। সুইটি, মুরব্বীদের সাথে এভাবে বেদবতে কথা বলতে নেই। মুরব্বীরা কষ্ট পায়। আমি কথা বলতেই পারি, কারণ জীবনটা আমার। আর আগে আমি পাশ করব, আমি আগে আমার আব্বার মনোবাসনা পূর্ণ করব। বিয়ের পরে তো মনোবাসনা আমি তোমাকে পূরণ করে দেবো। বিয়ে করে সব কিছু হয়ে যাবে। না 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 না, কোনো কথা হবে না। আগে আমি ডাক্তার হব, তারপর এইসব আজে বাজে চিন্তা ভাবনা। খালুজান, দেখছেন আপনি? খালুজান, আপনি একটা কাজ করেন, আজকে আমি সুইটির বিয়ে করতে চাই। আপনি বিয়ের ইন্তজাম করে ফেলেন। ইদ্রিস মিয়া, তোমার মার সাথে কিন্তু আমার কথা হয়েছিল, বড় হইয়া তোমরা দুইজনরা যদি পছন্দ করো, মনের মিল হয়, মতের মিল হয়, তাইলেই শুধু তোমাদের বিবাহ দিব, অন্যথায় না। আমার না আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলে ফেলাও, অনুমতি প্রার্থনা করতেছো কেন? স্যার, ওই আমি আর কি রসায়ন সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাই। সাবজেক্টটা না মানে আমার কাছে কেমন জানি লাগে, কোনো রসকস নাই, পড়তেও ভাল লাগে না, একেবারে খুব বিরক্তিকর, অনেকটা ইদ্রিস ভাইয়ের মতো। কার কথা বললা? ইদ্রিস ভাই। কারে বিরক্ত লাগে জোরে বলো। ইদ্রিস ভাই আছে না, ইদ্রিস ভাই যেরকম বিরক্তিকর, রসায়ন সাবজেক্টটাও আমার কাছে সেই রকম বিরক্তিকর লাগে। ইদ্রিস ভাইয়ের বিরক্ত লাগে সেটা পড়ার টেবিলে বলার বিষয়। মানে ওই রসায়ন সাবজেক্টটা যে ওরকম সেটাই বুঝতে শোনো, চাই। রসায়নের ব্যাপারটা হচ্ছে যে রসায়ন এটা করতে হবে, বুঝতে হবে। শোনো, রসায়ন না জানলে কোনটা পদার্থ কোনটা অপদার্থ বুঝবা কি করে? রসায়নটা বের করো। আমার তো মনে হয় আমরা চোখের সামনে এই যা কিছু দেখি এই সব কিছুই অপদার্থ, তাই না? হ্যাঁ সেটাই, কিন্তু অপদার্থগুলো যে অপদার্থ সেটা বোঝে না, সামনে খালি গুড়গুড় করে। অপদার্থ গেছে, ইদাও রসায়ন বই দাও। আপনি তো কিছুই বুঝেন না। এই, তুমি বারবার এই এক কথা বলো কেন যে আমি কিছুই বুঝি না? কি বুঝি না আজকে তুমি খুলে বলো। আপনি তো আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেন না। আপনাকে আমি বারবার বলতেছি এই শিক্ষক রাখবেন না, এটা একটা শিক্ষক করে নাচে চেহারা, নাচে শিক্ষা। ওরা আপনি কি করে ওরা রাখছেন ছুটির জন্য যে আমার হবু বউ হবে?
তুমি মিনহাজের কথা বলতেছো? হ্যাঁ। তুমি কি জানো যে এই মিনহাজ অত্র অঞ্চলের সেরা ছাত্র? আশপাশের 5-10টা গ্রামে ওর মতন ছাত্র গত 5 বছরে পয়দা হয় নাই। শুনেন, আপনি রাখবেন আমার হবু বউ সুইটির জন্য প্রফেসর, ডাক্তার, নাম করা এমবিবিএস ডাক্তার, তাকে রাখবেন। সে ভালো শিক্ষা দিবে, এমবিবিএস ডাক্তার হবে, ডাক্তার সুইটি হবে, ডাক্তার সুইটি হবে, সব জায়গায় বলবে, চেয়ারম্যান সাহেবের নাম হবে, গ্রামের নাম হবে, অত্র এলাকার নাম হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি রাখছেন এবার একটা চেহারা কি করবো আমার মাথা। ছাগলের মতন কথা বললো না। প্রফেসর যে সুইটির জন্য রাখবা, ডাক্তার যে রাখবা, টাকা দিবে কে? গাছ থেকে টাকা পড়বে? আমি দরকার পড়লে আমার বাপ দাদা 2 কানে জমি বিক্রি করে ফেলবো সুইটির জন্য। কি বলেন? আমি কি এটা পারবো না? আমি আপনাকে এতবার বলতেছি, আপনি কথাটা কোনো গুরুত্বই দিচ্ছেন। এই রাখো। তুমি সুইটির টিচার ঠিক করার কে? আর সুইটির টিচারের জন্য তুমি কেন তোমার বাপ দাদার জমি বিক্রি করবা? তোমার মার সাথে তো আমার এরকম কোনো কথা হয়নি। আপ কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছো? আছি ভালো কাকা, কিন্তু জরুরি ভিত্তিতে একটা ব্যাংক লাগবো। ব্যাংক দিয়া তুমি কি করবা? না কাকা, আপনি যে ব্যাংক বলতেছেন, টাকা পয়সার ব্যাংক না, নদী নালা ডোবায় পাওয়া যায়, ঘরেও পাওয়া যায়, কুইনা ব্যাংক। ও আচ্ছা, কুইনা ব্যাংক বুঝতে পারছি, কিন্তু কুইনা ব্যাংক দিয়ে তুমি কি করবা? এইটা খুব দরকার হয়ে পড়ছে, কারণ সুইটির আপনি তো ডাক্তার বানাইতে চান। এটারে বলা যায় ডাক্তার হওয়ার প্রথম পার্ট, মানে ব্যাংকটারে অপারেশন করিয়া মানে মানুষ কেমনে অপারেশন করতে হইব এইটা শিখানো আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু এই ব্যাংক ধরবো কেটা? হাতে সময় থাকলে তো আমি ধরতাম, কিন্তু সময়টা না। অবশ্য ইদ্রিস ভাই বলছিল যে সুইটির পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে তার যেন বলা হয়, সে হেল্প করবে, কিন্তু মেহমান মানুষ তো আমি কেমনে। না না, সেটা কোনো অসুবিধা নাই, আমি বলবো না। তোমার ব্যাংক দরকার তো, ইদ্রিস দিয়ে আমি আনায়নি মনে। কাকা আর একটা কাজ আছে। কি কাজ? আমার আর সুইটির সঙ্গে আপনার একটু টাউনে যেতে হবে। কেন টাউনে যাই তুইব কেন? ওই কলেজের সায়েন্স ল্যাবে গিয়া ওরা কিছু রাসায়নিক দ্রবণ দেখাবো, এটা দেখানো দরকার আছে। ব্যাংকটার তো অজ্ঞান করতে হবে, মানে সুস্থ অবস্থায় কাটা তো অমানবিক হবে, ক্লোরোফর্ম কিনতে হবে আর কি। আরে এই জন্য আমারে যাইতে হবে কিসের জন্যে? তাহলে তুমি আসো কেন? সুইটি সব দায় দায়িত্ব তো এখন তোমার, তুমি নিয়ে যাও। সব দায়িত্ব, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইনি। যাও। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো, তোমার বিয়ে করার পর তোমার লোকে কিন্তু আমি ঘর করবো না, মানে নৌকা করবো। নৌকা করবা মানে কি? মানে ঘরের ভিতর আমরা থাকবো না, নৌকায় নৌকায় থাকবো। আজকা খালে তো কালকা বিলে, পরশুদিন নদীতে। আমরা কি বাইদ্যা? শোনো, প্রেম যখন ঘরের মধ্যে ঢুকবো না, তখন প্রেম আটকা পড়ে দিব, প্রেম হয়ে যাব সীমাবদ্ধ। তোমার আমার প্রেম অসীম, খোলা, আজীবন, শরীরের চামড়া কুচকে যাব, কিন্তু প্রেম থাকবো টান টান। এবার আমার কথা শুনো, তোমার এসব রোমান্টিক কথা শোনার জন্য কিন্তু এখানে আসি নাই। দেখো ইদ্রিস ভাই আমার বিয়ে করার জন্য আব্বারে যে পরিমাণ জোরাজোরি করতেছে, আমার তো ভয় হইতেছে আব্বা না জানি এত জোরাজোরিতে কখন রাজি হয়ে যায়। জীবনে একটা ইদ্রিসের কিন্তু দরকার আছে। একটা ইদ্রিস যদি না থাকে তাহলে প্রেমটা পাইনসে হয়ে যাব। একটা ফাইটার মাঝখানে লাগবো না, নাহলে তোমার জয় করে আনন্দটা আমি কোথায় পাবো? কালো আমার আর সহ্য হচ্ছে না, আপনি তো কিছুই বুঝেন না। এই তুমি কথায় কথা মুখের সামনে আঙ্গুল নাচে কথা বলো কেন বেয়াদব? কি বুঝি না আমি, কি হয়েছে বলো? অপারেশন করার জন্য ব্যাংক লাগবে কেন, এটা তো মাথা আসে না। ব্যাঙের যে অপারেশন করতে হবে না হবে এই কঠিন বিষয়টা তো তুমি বুঝবা না, ওই জ্ঞান তো তোমার নাই। তোমারে যেটা করতে বলা হয়েছে সেটা করো, যাও যেখান থেকে পারো 4-5টা ব্যাংক ধরে নিয়ে আসো। আসো 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 আসো, খালু যান, এই যে আপনার ব্যাংক। দেখতেছি তো ছাগলের মতন করে ব্যাংক ধরে নিয়ে আসছো। আচ্ছা আনছো ভালো হয়েছে, এটা এখন যত্ন করে রাইখা দাও, ওরা টাউন থেকে আসলে ওদেরকে দিতে হবে। ওরা টাউন থেকে আসলে মানে বুঝলাম না, সুইটি বাড়িতে নাই? না বললাম না, ও মিনাজের সাথে একটু টাউনে গেছে। মিরাজের সাথে? মিরাজের সাথে? আসলে খালো আপনি আসলে কিছুই বুঝেন না। মিরাজ একটা অবিবাহিত ছেলে, আপনি আবার হুবু বউর সাথে মিরাজের সাথে বাড়িতে যেতে দিলেন কেন? মিরাজের সাথে বাইরে যাবে? হ্যাঁ তো কি হয়েছে? আপনি জানেন না অবিবাহিত ছেলেরা কত ডেঞ্জারাস হয়? আপনি একজন চেয়ারম্যান হয়ে কি করে একটা অবিবাহিত ছেলের সাথে সুইটিকে আমার হুবু বউকে বাইরে যেতে দিলেন? এই দৃশ, এই
তোমার সমস্যা কি জানো? মানে তোমার বদভ্যাস হইতেছে তুমি অযথাই মানুষজনকে সন্দেহ করো। আরে মিনাজ একটা ভালো ছেলে, আমি ওরা খুব ভালো করে চিনি, ওর ইনা টেনশনে কিছু নাই। যাও ব্যাঙ আনছো, এটা যত্ন করে রেখা দাও। এই যে আসেন। বাচ্চা মানুষ কিনে দিছি। বাচ্চা মানুষ না? ছি 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 ছি। সিসি করতেছেন কেন? এটা কি হারাম নাকি? হালাল জিনিস। আপনিও খান। হালাল জিনিস কিনে দিছেন? হ্যাঁ, হালাল জিনিস। আমার সন্দেহ যেটা সেটাই সত্য হলো। আজকে আমার এই দুই চোখ দিয়ে দেখতে হলো। চেয়ারম্যান বাড়ি বিয়ে হয়ে তুমি এরকম একটা পরপুরুষের সাথে প্রেম করতেছো, এরকম বাইরে এসে যাও তুমি সুইটি, বাড়ি যাও, আমি দেখতেছি। মাস্টারের সাথে আমি কথা বলবো। ইদ্রিস ভাই, আমি আপনার একটু বুঝাই বলি। তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার বলছি বাড়ি যেতে। যাও, বাড়ি যাও। মিষ্টি মুখ করেন। মিষ্টি মুখ না? আপনার লজ্জা লাগে না? আপনি না একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার একটা শিক্ষিত লোক, আপনি কি করে এই কাজটা করলেন? আপনার মতো একটা শিক্ষিত লোক এই কাজটা কেন করলেন আপনি? আমার তো বিয়ের বয়স চলে যাচ্ছে রে ভাই, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে। আমার কত সাজ সুইটিকে বিয়ে করা, আপনার তো মাত্র বয়স শুরু। আপনি মাত্র পাস করে বেরোছেন। এত বড় শিক্ষিত একটা লোক যে কোনো মুহূর্তে আপনি বিয়ে করতে পারেন, যে কোনো পাত্রী আপনি পেতে পারেন। আমি তো সেই পাত্রী পাবো না, সুইটি ছাড়া কেউ আমাকে বিয়ে করবে না। এই বিবেক, এই সামান্য বিবেকটা কি আপনার কাছে নয় রে ভাই? এই দয়াটা কি আপনি আমাকে করতে পারতেন না ভাই? আমার মৃত ভাইয়ের আশাটা কি আপনি পূরণ করতে পারতেন না ভাই? আমার কিন্তু ভাল লাগছে আপনার কথা। আপনার কথায় আমি প্রায় ইমোশনাল হয়ে গেছিলাম। শেষ মুহূর্তে আমি বুঝছি যে আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন। আরে ভাই, বিবেক তো আপনার নাই। আপনি সুইটির মতো একটা মেয়েরে বিয়ে করতে চান, কোন হিসেবে চান? আপনি তো কিছুই আমার বুঝেন কথা না। শোনেন, আমি এক জোড়া জুতা কিনছি, 7-8 বছর হয়ে গেছে, পায়ে দেই না। হ্যাঁ, গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য, পায়ে দিতে পারি নাই, সোল খুলে গেছে। কারণ কি জানেন? কেন? টেম্পার শেষ হয়ে গেছে জুতার। সেম অবস্থা আপনার। সময় মতন বিয়ে করেন নাই, বসে থাকছেন, টেম্পার নাই। কে বিয়ে করবে আপনারে? কেন বিয়ে করবে সুইটির মতো একটা মেয়ে আপনারে? হ্যাঁ, এই হুশটুকু আপনার হয় না? আরে ভাই, নানান ধরনের অযোগ্যতার মডেল আপনি। যোগ্যতা নাই, জোর করে বিয়ে করবেন? জোর করে ভালোবাসা হয়? পাত্তা দিব সুইটি? জীবন হইব না, পুরোটাই পণ্ডশ্রম। কয়দিন পরে অনেক বয়স কমেও বিয়ে করতে পারবেন না। এখন থেকে ওইদিকে নজর দেন। যা গেছে গেছে পিছনে। বোনকে একটা যোগ্য পাত্রের হাতে তুলে দেন, এবং সেটা আপনার তৃপ্তি দেবে। আমি বললাম, প্র্যাকটিক্যাল হন। তুমি তো কিছুই বুঝো না। তোমার ওই বদপলাটাই মাথা নষ্ট করছে, তোমার মাথাটা নষ্ট করে দিছে। খবরদার, আমার পছন্দের মানুষের নিয়ে একটা মাঝে মাঝে কথা বলবেন না। হাই সুইটি, তুই কি বলে গেছিস? তুই তোর আব্বার সামনে দাঁড়ায় আছিস। আব্বা, আপনি আমারে মাফ করবেন। আমি না ইদ্রিস ভাইরে বিয়ে করতে পারবো না। এই কথাটা এর আগে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারি নাই। আর আজকে না বলে আর থাকতে পারলাম না। আমি না আসলে ওই মিনাস ভাই আছে না, উনারে পছন্দ করি। আপনি আমারে মাফ করে দিয়েন। দেখছেন খালেদা, এই বেয়াদব মাস্টারটা সুইটি পুরো মাথাটা খারাপ করে দিছে, ওরে পাগল করে দিছে। তোমার এই জন্য রাখা হয়েছে নাকি? তোমাকে রাখা হয়েছে আমার মেয়েরা পড়ানোর জন্য? পড়ানোর মধ্যে কি এইসব করছো নাকি? এই আবার বলে জি, মুখের উপরে মহিলা দিলে তুমি বিয়ে করতে চাও? এই বেয়াদব! পোলাটার সাহস আছে, ভাল লাগছে ওরে আমার। ওরে চা খাইতে দাও। বায়োলজি বইটা নিয়ে আসো। কি পড়াবা আজকে? XX এবং XY। এইটা আবার কি? বিয়ার পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। পয়সা থাকো, পয়সা থাকো, সুখী হও তুমি। ইদ্রিস আর ইদ্রিসের বউ ভাবি না? যাক, ভালো হয়েছে না? বিষয়টা নিয়ে আসলে একটা
ভাবি মিষ্টি মুখ করার দরকার ভাবি। না, আমরা বাজার থেকে বৃষ্টি খাই আসছি। ও না, ঠিকই আছে, এই জন্য রসগোল্লার ছানা মনে হয় মোছে লেগে রয়েছে। ভাবি মোচটা একটু মুছেন। কি কব দেই তো। কোন কাজে যে এই বিয়া ভরাইছে। এই তুই মোস কাটাছ না কেন? তুই মোস কাটাছ না কেন? তোর আমি 1 টাকাও দেবো না। দত মিয়া 100 টাকা লাগে মুস্কাট নাকি? বাইরে যা।